একটা ভালো লোগো ক্রিয়েট করতে লাগে স্টোরি, ব্যাকগ্রাউন্ড, থিঙ্কিং অ্যান্ড ম্যানিং, বাট গেমিং লোগোতে এগুলো কিছুই লাগে না। কি তাই ভাবছেন? তাহলে আপনি ভুল। মাই নেম ইজ শিহাব অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রিয়েটিভ শিহাব। সো লেটস জাম্প মাই ক্রিয়েটিভ জার্নি। গেমিং লোগো ক্রিয়েট করতে গিয়ে কি ভাবেন? একটা বিজি নিব, তাও আবার ওয়াইটি থেকে ডাউনলোড করে। বাই দ্য ওয়ে, এবং তার উপরে ক্যারেক্টার এবং টেক্সট অ্যাড করে দেব, তাহলেই লোগো। এটা আপনার ভুল ধারণা। সো কিছু ইফেক্ট এবং কিছু টেক্সট বা এলিমেন্ট অ্যাড করলেই ডিজাইন হয়ে যায় না। আর কতদিন এই কপি করতে থাকবেন? ডিজাইন হলো একটা আর্টের মতো। এর মধ্যে আপনি যত বেশি টাইম এবং ক্রিয়েটিভিটি লাগাবেন, তত বেশি আপনার ডিজাইনটা সুন্দর হবে। সো কপির জগৎ থেকে বেরিয়ে আসুন এবং নতুন কিছু করার ট্রাই করুন। গেমিং লোগো ক্রিয়েট করতে যে অনেক কিছু করা লাগে বিষয়টা এমন না, বাট কিছু জিনিস জানা লাগে, লাইক থিঙ্কিং, থিম, কালার অ্যান্ড রাইট ফন্ট। এই অল্প জিনিসগুলো যদি জানা থাকে, তাহলে আপনি পারবেন একটা ইউনিক লোগো বানাতে। কিন্তু এটার জন্য টাইম লাগে। ভিডিওটার এই পয়েন্টটুকু যদি দেখে থাকেন, তার মানে আপনিও হতে চান একজন ভালো ডিজাইনার। তাহলে দেরি কেন? ভিডিওটা ইনফরমেটিভ লাগলে ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আপনারা অলরেডি জানেনই কেমন লোগো ক্রিয়েট করা হবে, এই জন্য আমি আগের থেকেই থিঙ্কিং, থিম, কালার এবং রাইট ফন্ট ভেবে রেখেছি। সো এই ভিডিওতে শুধু কালার এবং টেক্সট ডিজাইনটা দেখাবো, আর বাকি বিষয়টা নিয়ে পরে একদিন আলোচনা করব। লেটস স্টার্ট। আমি ইউজ করছি পিএসএসি এবং লোগো এর জন্য আমি সাইজ প্রেফার করি 1500x1500। পিএসএসসিতে এসে প্লাস আইকনে ক্লিক করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে আমরা 1500 একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। দেন অ্যান্ড অপশনে ক্লিক করব এবং ফিল স্টোকেজে একটা ডার্ক কালার দিয়ে আমরা ফিল করে দেবো মোর ভিজিবিলিটি। দেন আমরা এখন কি করব? ফার্স্ট অফ অল আমাদের যে ক্যারেক্টারটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করব। সো আমি যে ক্যারেক্টার রাখছি সেটা হচ্ছে একটা ম্যাসকোট ক্যারেক্টার। আপনারা চাইলে ম্যাসকোট ক্যারেক্টার ইউজ করতে পারেন, আদারওয়াইজ আপনি আপনার ক্যারেক্টারের সাথেও যেতে পারেন, বিকজ ম্যাসকোট লোগো প্রাইসটা অনেক বেশি হয়। যদি আপনি এটা অ্যাফোর্ড করতে না পারেন, তাহলে আমার সাজেস্ট হবে ক্যারেক্টারের সাথে যেতে। আদারওয়াইজ আপনি ইউটিউব থেকে অনেক ম্যাসকোট লোগো পেয়ে যাবেন ফ্রিতে, সেগুলো ডাউনলোড করে সেগুলো দিয়েও কাজ করতে পারবেন। ওকে, নিয়ে এসে আমি এটাকে ফার্স্ট অফ অল মিডলে অ্যাডজাস্ট করবো, বিকজ আমাদের এই সাইজটাই থাকবে। দেন তারপর আমরা কী করব, আমাদের প্যাকে দেওয়া থাকবে একটা প্লেট, যেটা আমি নিয়ে আসবো, এবং প্যাকে শুধু ফন্টটাই দেওয়া থাকবে, আর প্যাকটা পাসওয়ার্ড পর্যন্ত থাকবে। কিন্তু আপনার স্ক্রিনের উপর পাসওয়ার্ড অলরেডি হয়তো 5টা শো হয়ে গেছে, সেগুলো দেখে আপনি সেটাকে ডাউনলোড করে নিন। ওকে, বাকিগুলো থাকবে, যেগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। আমি প্যাকে দিয়ে দিব রকম। তো আমি এখানে দেখো কালার পিক করে রাখছি অলরেডি, বাট আপনি কীভাবে পিক করবেন? তো তার জন্য এখান থেকে এই যে ম্যাজিক সিলেকশন টুল আছে, এখানে আসবেন, ফার্স্টের উপরটা ক্লিক করবেন, অ্যান্ড অপশনে চাই ফ্রেন্স টুক। এখান থেকে আপনি জুম করে দেখবেন যে আপনার লাইট কালার কোনটা। তো আমার লাইট কালার এইটা, তো আমি এটাকে পিক করব। ওকে, দেখেন পিক হয়ে গেছে। এখানে যেহেতু আগে করছিলাম তো ভালো বোঝা যাচ্ছে না। দেন তারপরে যে মিডের কালারটা আছে সেটাকে আমরা পিক করবো। মিডের কালার বলতে এই যে ডার্কের ভিতরে যে ডার্ক আর লাইটের পরে যে কালারটা আছে, এই কালারটা, যেটা একবারে বেশি হাইলাইটও না বেশি ডার্কও না। দেন তারপরে সেম প্রসেসে ডার্কেরটা পিক করব, এবং তাহলেই আমাদের কালারগুলো সম্পূর্ণ পিক করা হয়ে যাবে। তো এইভাবে আপনি কালার পিক করতে পারেন। যদি আপনার ক্যারেক্টারে কোনো এইসব কালার না থাকে, তাহলে আপনি কি করবেন, ফার্স্টে লাইট কালার রাখবেন, এই মাঝখানের যে কালারটা, এই কালারটা নেবেন, যে কালার নেন আপনি সেই কালারে লাইট রাখবেন আর একটা ডার্ক রাখবেন, তাইলে হয়ে যাবে। দেন তারপর আমি এটাকে অফ করব, প্লাস আইকনে ক্লিক করব, ফটো লাইব্রেরি, এবং আমরা আমাদের পিক্সেল ল্যাব ফোল্ডার থেকে আমাদের টেক্সটটা ইম্পোর্ট করে নেব। ওকে, দেখেন ইম্পোর্ট হলো। এখন এই দুটাকে আমি আলাদা করবো, তার জন্য এই সিলেকশনে থাকা অবস্থায় সার্কেল, এই যে সার্কেল রেক্টেঙ্গেল থাকা অবস্থায় এভাবে ড্র্যাগ করে এখান থেকে লেয়ার আসবে, প্লাস লেয়ার হোম সিলেকশন, এবং নিচের লেয়ার আসবে, এই যে ডান পাশের লেয়ার, এখানে পেন্সিল আইকনে ক্লিক করে ক্লিয়ার করবো। ওকে, আই হ্যাভ একটু বুঝতে পারছেন। দেন এই গেমিংটাকে আমি হাইড করে দেবো এবং এটাকে উপরে রেখে দেবো। ড্র্যাগ করলে উপরে চলে যাবে, উপরে নিচ করা যাবে। ওকে, দেন আমি কি করব, এই টেক্সটটাকে আমার একটু নিচে নিয়ে এসে পিকল, যাতে কালারটা ভালোভাবে দেখা যায়। ওকে, তো আমি এটাই করব, সিলেক্ট পিক্সেল এবং পেন্সিল, এখানে আবার যাবো ট্রান্সফর্ম, এখান থেকে মাইনাস আমি রাখবো,
লাইক 12 মাইনাস রাখবেন। এটা কিন্তু মনে রাখবেন, আপনি যতই রাখবেন সেটা আপনি মনে রাখবেন। দেন এটাকে কী করবেন, রেখে দেবেন। দেন উপরে একটা এমটি লেয়ার নেবেন এবং এখান থেকে এই মানে রেক্টেঙ্গেল থাকা অবস্থায়, সার্কেল থাকা রেক্টেঙ্গেল থাকা অবস্থায় আপনি এখানে মোডটাকে মাইনাস করবেন এবং কিছুটা এই পজিশন ট্র্যাক করবেন যতটুকু আপনি মানে কাটতেছেন আর কি, রেখে দেবেন। দেন অ্যান্ড অপশনে যাবেন, ফিনান্স টু, এখান থেকে আপনি ব্ল্যাক কালার ফিল করবেন। ওকে, ব্ল্যাক কালার ফিল করার পর এখানে অ্যান্ড অপশনে ক্লিক করে যাবেন ফেডে, এবং ওই লেয়ার থেকে ফেড দিতে হবে। তো এই মনে করেন কি যে এইরকম একটা ফেড পাইলেন, এটাকে সার্কেলটাকে ছোটো করে নিচে নিয়ে আসবেন। ওকে, এভাবে ফেড দিবেন। ফেড দিয়ে রাইট নাও এটা অপোজিট ডাউন করে দেবেন। ফেডটা একটু বেশি কম হয়ে গেছে, তো আমরা একটু ছোটো করে এটাকে ফেড দিব লাইক দিস। এখন ফেডটা ভালো হইতেছে, কিন্তু অপোজিট একটু বেশি কম হয়ে গেছে, আমরা একটু বাড়াই দিলাম। ওকে, তো আমাদের মোটামুটি কালারটা চলে আসছে। এটা অপোজিটে আপনার মন মতো রাখবেন। দেন কী করবেন, এটাকে করেন মাস ডাউন, অন করুন, যান টিন্ট, এবং এখান থেকে আমাদের যে মিডলে যে কালারটা আছে সেটাকে পিক করুন। পিক করার পর এটা যে লেমোনেসিটি আছে সেটাকে আপনি অ্যাডজাস্ট করে একটু কমায় বাড়ায় দেখেন। তো আমার এটা পারফেক্ট মনে হইতেছে। দেন আমরা এখান থেকে টিক করব। দেন এটাকে আমরা এখন করবো সিলেক্ট পিক্সেল, এবং উপরে একটা এমটি লেয়ার নেব এবং অ্যান্ড অপশনে ক্লিক করে যাব ট্রান্সফর্ম, অ্যান্ড অপশন আসলে পেন্সিল এখানে সেম ভারত মাইনাস করবো। দেন আমরা যেভাবে কাটছিলাম এবার আমরা নিচ দিয়ে কাটবো, আগে থেকে তো উপর থেকে কাটছিলাম, কিন্তু একটু বাড়তে রেখে যাতে আমাদের টেপটা ক্রিয়েট হয়। ওকে, দেখতেই পারছেন আমি একটু বাড়তে রাখছি। দেন এখন যাবেন ফিলেন্স টুকে, এখান থেকে কালারটা পিক করবেন লাইট কালার। ওকে, লাইট কালারটা পিক করবেন। লাইট কালারটা পিক করার পর এটার আমরা নিচ থেকে একটু ফেড দিয়ে দিব যাতে একটা ডেপথ ক্রিয়েট হয় লাইক দিস। কিছুটা এরকম ডেপথ ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা ভিজিবল হতেছে না, তার জন্য কী করবো, এটার ব্রাইটনেসটাকে আমরা একটু বাড়াই দিই। ওকে, টাচবার শুধু ফলো করবো। সো এখন ঠিক আছে। দেন এটাকে আমি আরেকটু ফেড করে নেবো, ঠিক আছে, ব্রাইটনেস বাড়ানোর পরে অনেকটাই হয়ে গেছে। আর এটাকে আমি ছোটো করে নিই, তাহলে আমার ফেডটা দিতে অনেক সুবিধা হবে। ওকে, আমি বুঝতে পারছি একটু ফাঁকা আছে, তো তার জন্য ফেডটা ভালো বলতেছিলাম। ওকে, এখন ফেডটা ঠিক আছে, তাই না? আর যা একটু লাগে আর একটু করে নিতে পারে। তোমাদের এই টেক্সটটা তো গেল, কিন্তু এখানে আরেকটা কাজ আছে। শুধু এটাই হবে না, এটাকে এখন আমরা করবো ডুপ্লিকেট করে এটার ব্রাইটনেসটাকে আমি বাড়িয়ে দিই। ওকে, বুঝতে পারছেন কী করছি? এবং এটাকে করবো পিক্সেল এবং ট্রান্সফর্মে যাব, এবং এটা থেকে অনেক সহজ হইতেও করা যায় ভাবে, আমি যেভাবে করছি আর কি, এটা আমি বলতেছি। দেন এটা মোডটাকে মাইনাস করব, মাইনাস করে এটাকে আমি এই পরিমাণে আবারও কাট করব। সরি, একটু বেশি হয়ে গেল, আমরা আবার করে নিব। সেম পজিশনে কাট করা জরুরি, তাহলে জিনিসটা অনেক ফুটবে ভালো। তো দেন আমরা এন্ড অপশনে ক্লিক করে যাব ফিনিশ টুকে, এখান থেকে সেম ব্ল্যাক কালার ফিল করব, এবং সরি, একটা এমটি লেয়ার নিয়ে করতে হবে, আমি বারবার ভুলে যাই। ফিল করার পর আমরা এন্ড অপশনে ক্লিক করে যাব ফেডে, এবং এটাকে আমরা ফেড দিই লাইক দিস, এবং এটার অপোজিটটাকে ডাউন। ওকে, সো এখন কথা হচ্ছে আপনি কোন কোন জিনিস রাখতে চান হোয়াইট কালার, সেটা রেখে বাকিটা কাট করবেন। তো তার জন্য কী করবেন, যাতে পলিগন সিলেকশন টুল নাও, এটা সহজ উপায়। দেন তুমি এভাবে সিলেকশন বানাও, দেন মোডটাকে প্লাস করো। তার আগে দুটাকে মার্ক ডাউন করে নিও, আমি ভুলে গেছিলাম। তো এভাবে রাখবো, এবং আমি এখান থেকে এলটা সিলেকশন করব, দেন তারপরে আমি আমার কেটা সিলেকশন করব। আর ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য সত্যি দুঃখিত, কিচ্ছু করার নাই। রাতে অর্ধেক ভয়েস ওভার দিয়েছিলাম, এখন সকালে বাকিটা দিতেছি। তো এইভাবে আমি হোয়াইট কালারটা এখান থেকে ক্লিয়ার করে দেবো। এইটুক তো বুঝতে পারছেন যে কীটা করলাম আমি। ওকে, দেন এগুলো একসাথে মার্জ ডাউন করেন,
এবং কালার প্লেটটা চাইলে রাইখা দেন, কাজে আসবে। এখন দেখেন এই টেক্সটের কাজটা তো আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা তারপরের টেক্সটটা কাজ করব। পরের টেক্সটে শুধু আমরা ব্লু কালারের যে কাজটা করছিলাম ওই কালারটাই করব। তো এটাকে হাইড করে দেব এবং এটাকে ভিজিবল করব এবং এটাকে করব সিলেক্ট পিক্সেল। তো আমাদের কালার হয়ে গেছে এটা। তো এবং এটাকে আমি মার্জন করব। এখন আমাদের কাজ থাকবে এই টেক্সটটাকে সম্পূর্ণ ফিল আপ করা। তার জন্য এটাকে আমি হাইড করব এবং এটাকে আমি সর্বপ্রথম ভিজিবল করব, নিচের যে টেক্সট। দেন এটাকে আমি এভাবে রাখবো, রেখে এখন আমি এটাকে বসাবো যে এটা কোন পজিশনে ভালো লাগতেছে। আর যদি না থাকে তাহলে সমস্যা নেই, আপনার যে জায়গায় আপনার এটা ভালো লাগে সেই জায়গায় আপনি রাখতে পারেন, কোনো প্যারা নেই। তো আমি এই পজিশনটাই চুজ করতেছি এবং এটাকে আমি রোটেট করলাম না, বিকজ আমরা পরবর্তীতে স্কিউ হালকা একটু করবো, যেটার জন্য হয়তো আমাদের ভালো নাও লাগতে পারে। তো আমি এইভাবে রাখবো লাইক দিস, বিকজ জির যে মাথাটা আছে সেটা অনেকটাই বেশি চলে গেছে। তো আমি এটাকে এখন করবো সিলেক্ট পিক্সেল, নিচে একটা এমটি লেয়ার নিব এবং কালার পয়েন্টটা হাই মানে ভিজিবল করব এবং এটাকে ট্রান্সফর্ম করে যত বড় করা যায় করব। ওকে, করে এখন এটা ফ্ল্যাশ স্ট্রোকে যাব এবং এই ডার্ক কালারটাতে আমরা ফিল করবো যেটা আমরা পিক করেছিলাম। ওকে, মনে রাখবেন ডার্ক কালারটাতে পিক করতে হবে এবং এটা একটু কম মনে হইতেছে তাই আমি একটু বাড়াই দেবো। তো এইগুলোর সময় সাথে সাথে অ্যাডজাস্ট করতে হবে, তাছাড়া আপনার লোগোটা মোটেও ভালো হবে না। তো দেখেন এইটুক তো হলো। এখন এই চাইলে এই কর্নারটাকে শার্প তো করতেই হবে অবভিয়াসলি বিষয়, বিকজ তাছাড়া খুবই খারাপ লাগবে বা বাজে লাগবে বলতে পারেন। তো নিচে ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করবো এবং এই টেক্সটটাকেও যাতে আমাদের ভিজিবিলিটি সুবিধা হয় এবং এটা শার্প করা একটু টাফ, বাট তারপর আমরা করবো, বিকজ টাফ বলতে কোনো কিছুই নেই। সো আমরা দেখবো এখন কি এটা ভালো লাগতেছে। ডিসেলেক্ট, মোটামুটি লাগতেছে, কিছু করার নাই, এর থেকে বেশি আর ভালো করা যাবে না। ওই কথায় কার্ভ আছে, আর কার্ভ আমরা ওইভাবে দিতে পারি না পিএসসিতে, সবাই জানে। দেন আমরা তারপর নিচের যে টেক্সটটা আছে সেটাকেও সিলেক্ট পিক্সেল করবো এবং এটাকে আমি ট্রান্সফর্ম করবো, লাইক এটাকে অনেক বেশিই করতে হবে। এটুকু করলাম, আর একটু করা লাগবে বিকজ এটা অনেক বড় টেক্সট, লাইক দিস। ওকে, সামথিং লাগছে, এটা আপনার টেক্সটের উপর রাখবেন যে আপনার টেক্সটের উপর কতটা সুটেবল মনে হইতেছে। তো আমি শো পয়েন্টটা অন রাখছি বিকজ আমার শো পয়েন্টারটা একটু পরে কাজে আসবে। এখন আমি এটাকে বেশি করে ফিল আপ করবো, তার জন্য আমি নিচে একটা এমটি লেয়ার নেবো, যদি এই পরবর্তীতে কোনো ভুল হয় ভিতরে তাহলে আমি সিপ করতে পারি। এই জন্য হচ্ছে এমটি লেয়ারে বেশি বেশি করে কাজ করা উচিত। আর যত বেশি লেয়ার নিতে পারবেন তত বেশি আপনার সুবিধা হবে এবং সবগুলোকে ট্রাই করবেন আলাদা আলাদা রাখার। আলাদা রাখলে আপনি পরবর্তীতে কাস্টমাইজও করতে পারেন এবং সবাইকে মানে পরবর্তীতে সেটাকে ফিক্সও করতে পারেন। ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে বিকজ একটা ভালো জিনিস বানাতে শিখে যেগুলো বড় লাগে, আর আমি এই ধরনের ভিডিও বানাই। আমি ভিডিওতে খুব একটা এডিট করি না, যেহেতু আমি কিন্তু এডিট পারি, তারপর আমি খুব একটা করি না বিকজ আমার ওই পর্যন্ত দরকার হয় না, বিকজ আমার হচ্ছে শিখানোর দরকার, যেটা আমি করি আর কি, শিখাই ভালোভাবে একবার। ভিডিও এডিটিং যদি ফোকাস দিই তাহলে অনেক ভালো ভিডিও এডিটিং করতে পারবো ইনশাল্লাহ। দেখেন এখানে এসে ম্যাচ খাই গেছে, কোনো প্যারা নাই, ম্যাচ খাইছে খাওয়াই। তো আমাদের ওখান থেকে শুরু হবে। ওকে, রাইট নাও এখন এইভাবে একটা কার্ভ আইছে, এখানে কার্ভটা তো ভালো হলো না, তো আপনারা ভালোভাবে করে নিয়েন বিকজ আমি টিউটোরিয়াল পারপাস, আমি যেটা অরিজিনাল বানাইছিলাম প্রথমে সেটা অনেক বেশি পারফেক্ট বানাইছিলাম আর কি। তো সেটার মধ্যে এক ফুটটা আমি এদিক ওদিক করি নাই, যত ভালো করা গেছে সব তো করছে, যতবার ভুল হয়েছে ততবার এটা করছি। টিউটোরিয়ালে তো এত ভালোভাবে দেখানো যায় না। তো আপনারা এটা অ্যাডজাস্ট করুন। মেন কথা হচ্ছে আমাদের কর্নারগুলো শার্প করতে হবে এবং তাও ভালো হবে।
এবং এইগুলো করতে হচ্ছে আপনার অনেক প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস ছাড়া এগুলো হবে না ভাই। এবং এই লোগোটার শুধু আপনি ক্লায়েন্ট ওয়ার্কের জন্য কাজ করতে পারবেন, ইউটিউবে কোনো টিউটোরিয়াল আপলোড করতে পারবেন না। আমি অনেককেই দেখছি এভাবে করে, তো এখন আমি সবাইকে সাবধান করে বলে দিলাম যে ইউটিউবে আপলোড করতে পারবেন না, আপনি ক্লায়েন্ট ওয়ার্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইউটিউবে আপলোড করলে আমি এখন থেকে স্ট্রাইক দিয়ে দেব, বিকজ এটার কারণে অনেক সময় কি হয়, আমার যে একটা রিস্ক যে থাকে না এবং চ্যানেলটাও ডাউন হয়ে যায়, বিকজ আমি ভিডিও সারি অনেক পরে পরে, তার জন্য। তো সবাই সারবেন না। তো এখন শার্প করে দেওয়ার পর আমরা কালারটা ফিল করে দেবো। রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শার্পটা হয়ে গেছে। এখন আমি এগুলো সবগুলোকে এক এক করে মার্জন করবো, বিকজ আমার কমপ্লিট হয়ে গেছে। ওকে, মার্জন করছি এবং এটাকে আমি ডুপ্লিকেট করে নিচে রেখে দেবো, যদি পরবর্তীতে কোনো ভুল হয় যাতে আমি সেটাকে ফিক্স করতে পারি। ওকে, এটাকে অ্যাড করবো, কালার প্লেটটা ভিজিবল করব এবং আমরা এখানে যাই ফিনাল স্ট্রোকে যাব এবং কালারটা পিক করবো, ডার্ক কালারটা দেখবো। তো ডার্ক কালারটা এটা বেশি কম হইতেছে, আমি একটু বাড়াই দেবো লাইক দিস ইজ পারফেক্ট। দেন আমি কী করবো, আমার ক্যারেক্টারকে হাইড করবো, আমি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো ফার্স্ট অফ অল। তো এটা কালার পিক করলাম, এটাকে ডুপ্লিকেট করব এবং নিচে উপরটাকে আমি নিচে আনবো, উপরটাকে হাইড করে দেবো। দেখতে পাচ্ছেন কী করছি? তো এটাকে বড় করব। ব্যাকগ্রাউন্ড এটা চাইলে পরেও ক্রিয়েট করতে পারেন, বাট এটা আগে ক্রিয়েট করে নিই যাতে ভালো হয়, বুঝতে পারছেন? আর এইভাবে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করবেন। আর ম্যাসকট করতে সাধারণত এইভাবেই ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করা হয়, তার জন্য অত প্রবলেম হয় না, জানা থাকে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ক্রিয়েট করা হবে। তো আমি চাইতেছিলাম যে যেটার যে আইটা আছে সেটা থাকুক, বাকিটা না থাকলেও প্রবলেম নেই। তো এখন এটাকে আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এর উপরে আনবো এবং এটা থেকে এভাবে সিলেকশন বানাবো এবং এই পজিশনটা কাট করে দেবো। দেন এটাকে আমি ফুললি গসিয়ান ব্লার দিয়ে দেবো এবং এটার অপাসিটি ডাউন লাইক দিস। এবং এটাকে আমি নিচে ব্যাকগ্রাউন্ডটাকে আবার ডুপ্লিকেট করবো এবং এটাকে আমি অপাসিটি ডাউন লাইক দিস করবো এবং এটার অপাসিটি একটু ডাউন করব। যদি বেশি ডার্ক হয় তাহলে আমরা পরবর্তীতে এটাকে লাইট করে নেব, কোনো প্যারা নাই, কালার তো আমার কাছে আছেই। তো হয়ে গেল। এখন কালার প্লেটটাকে হাইড করে দাও, আপাতত এটার কোনো প্রয়োজন নাই। এবং ক্যারেক্টারকে আনহাইড করো এবং ক্যারেক্টারটা আমার মিডিলেই আছে মোটামুটি। এখন টেক্সটের পজিশনটা করবো, টেক্সটটাকে ভিজিবল করব এবং টেক্সটটাকে ক্যারেক্টারটা সিলেক্ট করে টেক্সটটাকে ট্রান্সফর্ম করব। তার জন্য ছোটো করে আগে অ্যাডজাস্ট করবো এবং এটাকে স্কিউ করবো এই দিকে লাইক দিস, তাহলে একটা সুন্দর লুক চলে আসবে এবং কিছুটা এই পজিশনে এটাকে আমি রাখবো। এখন এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোন পজিশনে রাখবেন। রাইট নাও দেখেন স্কিউটা একটু বেশি হয়ে গেলে কম বেশি করে নেবেন, কোনো কারণ নেই। তো এইটা পারফেক্ট এবং আমি নিচ থেকে এই বাড়তি অংশটুকু ক্লিয়ার করে দেবো যাতে একটা টেক্সটেড ক্রিয়েট হয়ে গেছে ভাই। ওকে, এখন আমি চাচ্ছি যে এমোর যে হাতটা আছে, এই যে এটা দেখুন, এটা আমি চাইতেছি যে এটা টেক্সটের উপরে আসবে। তো তার জন্য আমি এটাকে সিলেকশন করব পলিগন সিলেকশন টুল দিয়ে এবং ক্যারেক্টার লেয়ারে আসতে হবে। শো পয়েন্টার অন করে কাজ করবেন তাহলে সুবিধা হবে। তো আমি এইভাবেই করবো, এইটুকু রাব করলে কোনো প্যারা নাই, বিকজ এটুকু বাইরে আছে। যারা পিএসসির বেসিক জানেন না যে আমি কোন টুল ইউজ করতেছি, তারা চাইলে ইউটিউবে পিএসসির বেসিক থেকে সার্চ করতে পারেন, সেখানে পিএসসির বেসিকের টিউটোরিয়ালগুলো পাওয়া যাবেন, বুঝতে পারছেন? তো তাছাড়া এই ভিডিওতে অত বেসিক দেখানো হয়েছে, তারপর যতটুকু সম্ভব আর কি। তো এখানে প্লাস এখানে ক্লিক করে লেয়ার ফ্রম সিলেকশন করবো, মানে কোনটা থেকে আমি কোনটা করতেছি সেটা যদি না বুঝতে পারেন তাহলে এটা করতে পারেন। দেন টেক্সটটাকে আমরা ভিজিবল করবো এবং এটাকে ডিসলাইক করবো। বাট এখানে আনার পরে প্রবলেমটা কী হতেছে জানেন, যে এটার কর্নারগুলো প্রচুরই রাফ। তার জন্য আমরা ইরেজার টুল নেব এবং ব্রাশ সেটিংটা আপনি দেখান আমি কী রাখছি।
এবং এটাকে ব্রাশ সাইজটা একটু ছোট হবে, এভাবে ইউজ করব। একটু বেশি হার্ড হয়ে গেলে ফ্লোটা একটু কমে ইউজ করে দেন, যাতে যে আপনাদের হার্শ যে লুকটা ছিল সেটা না আসে। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে হার্শ যে লুকটা ছিল, হার্শ মানে শার্প যে লুকটা ছিল সেটা আর নাই। তো এটা আপনার উপর ডিপেন্ড করে আপনার ক্রিয়েটিভিটি কত লাগাবেন। এবং এই পাশ থেকে ব্রাশটা বড় করে এটিও একটু ব্রাশ করে দেবেন, বিকজ এখানে ডাবল লেয়ারের মতো লাগতেছে, যেটা মোটেও প্রফেশনাল না। তো এইটুকু করে দেবেন, তাহলে ডেপটা অনেক ভালো ক্রিয়েট হবে। ওকে, এখন মনে হচ্ছে যে ক্যারেক্টার এটার উপর আছে, যদি দুইটাই আমি দিতাম তাহলে ডেপথ ক্রিয়েট হতো না। এগুলো হচ্ছে একটু মাথায় মানে জানা থাকার লাগে। তো এখন আমি এই সবগুলোকে একসাথে মার্জ ডাউন করবো। তার জন্য আমি কী করবো, ব্যাকগ্রাউন্ডগুলোকে আমি হাইড করে দেবো। কী করছি বুঝতে পারছেন, ব্যাকগ্রাউন্ডগুলোকে হাইড করছি এবং এইখানে এসে কপি মার্জ করছি, মার্জ করে এখানে এসে পেস্ট করছি। ওকে, আমি এখন কি করব, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলোকে আমি এগুলোর উপরে আনবো, এই যে এটার উপরে আনবো, বুঝতে পারছেন, যাতে আমাদের শুধু এটাই দেখা যায়। আমি সবগুলোকে একসাথে মার্জন করে নিয়েছি। আর ভবিষ্যতে যদি কাস্টমাইজ করার লাগে আমি যেভাবে রেখে নিলাম, পরবর্তীতে কাস্টমাইজ করে নেব। আর এটা হচ্ছে ক্লায়েন্ট ওয়ার্ক করলে এইগুলো একটু মাথায় রাখা লাগে। একসাথে অনেকজনে কী করে, একসাথে মার্জন করে দেয়, ক্লায়েন্ট ওয়ার্ক করতে আসে, পছন্দ না হলে হয় দেয় না বা 3-4টা বানায় দেয়। তো আমি ওইগুলোকে হাঁটাঘাটি খাটি না, এগুলো হলো স্মার্ট ওয়ার্ক বলতে পারো। দেন কী করবো, এটাকে করো সিলেক্ট পিক্সেল। এখন লাস্ট একটা কাজই বাকি আছে। তো এখানে একটা প্রবলেম হয়েছে, এখানে ম্যাচ করতে একটু থেকে গেছিলো, এগুলো থেকে যায় সচরাচর। তো আমি এটাকে মাইনাস করব এবং এটাকে আমি এক্সট্র্যাক্ট করে দেবো, তাহলে ঠিক হয়ে যাবে। আর এক্সট্র্যাক্ট করার পর যদি না যায় তাহলে আপনি এটা সিলেক্ট করে এখানে ডাইরেক্ট ম্যানুয়ালি, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে সিলেকশন মানে ক্লিয়ার করে দিতে হবে। ওকে, এটা যাইতেছে না কারণ এইগুলো লেয়ারে তো আছে, এই যে এই নিচের লেয়ারে থাকার কারণে এটা যাইতেছিল না। ওকে, এটা আমি এখানে রাখছি কেন, এটা নিচে যাবে, তার জন্যই তো প্রবলেম নাই কোনো, আমরা এটাও ফিক্স করে দিয়েছি যাতে আমাদের ভবিষ্যতে কোনো না হয়। ওকে, দেখেন এখন কি করবেন, এটাকে করবেন কি ডুপ্লিকেট করে রাখবেন এবং নিচেরটাকে করবেন হচ্ছে সিলেক্ট পিক্সেল, নিচে একটা এমটি লেয়ার নেবেন। আর নয়েসের জন্য সত্যিই খুবই দুঃখিত, এবং এটাকে এক্সপ্যান্ড করবেন আপনার যতটুকু প্রয়োজন হয়, এবং বেশি করবেন না, লাইক স্মুথ একটা স্ট্রোক থাকবে যেটা আমাদের ডিজাইনটাকে ওভারঅল সুন্দর করবে। তো এখানে আমি কালার ফিল করব এবং এখানে এই কালার প্লেটটা আগেই আনহাইড করে নিই। তো আমাদের যে মিডের কালারটা আছে সেটা পিক করব। তো সরি, লেয়ারে থাকতে হবে এটা। লাইট কালারটা দেই, লাইট কালারটা তো ভালো লাগতেছে না, এই কালারটা দিই। আচ্ছা, লাইট কালারটাই দিয়ে দেখি কেমন লাগে। লাইট কালার দিলে অনেক ফুটতেছে, বাট এই লাইটটা আমি একটু কাস্টমাইজ করি, দেখি যে কি করা যায়। এটা হচ্ছে আপনার চয়েসের উপর যে আপনি কীভাবে রাখতে চাচ্ছেন। তো আমি ব্রাইটনেসটা আবার কমাবো, একটু মিল রাখবো। তো এইটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। হ্যাঁ, তো এখন আমি কী করবো, নিচে আরেকটা এমটি লেয়ার নেব এবং এটাকে আমি পলিগন সিলেকশন অন করব এবং শো পয়েন্টার, এবং এটার যত কর্নার আছে সবগুলোকে আমি শার্প করব। এবং এখানে একটা প্রবলেম হয়েছে, এইটুকু আমি খেয়াল করিনি, তো এইটুকু আমি ফিল করবো। নিচে একটা এমটি লেয়ার নিয়ে এইটুকু ফিল করতে হবে অবশ্যই, বিকজ এটুকু যদি আপনি ফিল না করেন তাহলে ভবিষ্যতে আপনার প্রবলেম হবে, বিকজ এটুকু দেখতে মোটেও ভালো লাগতেছে না। তো এগুলো একটু দেখে শুনে কাজ করুন।
সিম্পলি কালার পিকার দিয়ে আমি কালারটা পিক করে নিলাম। ওকে, এখন আমি নিচে আমার এটার সাথে আমি মার্জ ডাউন করে দেবো এবং সবার নিচে যে এমটি লাইন নিয়েছি সেটাই আসবো এবং এইগুলো আমি কাজ করা শুরু করব। ফার্স্ট অফ অল আমরা এটা ফিক্স করব। দেখেন এটা একটু মানে কর্নার হয়ে যাওয়ার কারণে কেমন দেখাচ্ছে, বলতে গেলে পুরাই বাজে। দেখেন আমি জানি না যে পারফেক্ট হইতেছে না, আমি দেখে বুঝতেছি। তো আমার উপরের টোকে প্যারা নাই, উপরের টোকে আমার শার্পে আছে, আমি শুধু নিচের টোকেই দেখব। যেটুক পর ফিক্স করা যায় সেটা আমি করে নেব। ওকে, এমনি মানে ভিডিওটা অনেক লং হয়ে গেছে ভাই, তার জন্য হচ্ছে আমি এটাকে অনেক ছোট করার ট্রাই করতেছি, এই কারণে আমার একটু ভুল হইতেছে। তো আপনার যা যা করা যায় সেগুলো আপনি করে নিন এবং সেম কালার দিয়ে ফিল করে দেন। এখন পালা হচ্ছে আমাদের কাস্টমাইজেশন, যে আমরা কোনটা কোনটা ফিক্স করতে পারবো। আই থিঙ্ক আমার মনে হচ্ছে যে কোনো কিছু ফিক্স করা লাগবে, বিকজ মোটামুটি ভালো দেখাইতেছে। তো এখানে একটা জিনিস কি এখানে ফিল হয়ে গেছে, যেটা আমি চাইতেছি না, ক্যামেরাকে সিলেকশন করে ক্লিয়ার করবো রাইট নাও, তাহলে দেখবেন এখানে একটা ফাঁকা চলে আসবে এবং এই ভিতরে স্ট্রোক চাইলে আপনি দিতেও পারেন বা মুছাও দিতে পারেন, কোনো ব্যাপার নাই। আমি আগে একটা স্ট্রোক দিয়েছিলাম, এটাই মনে হয় মুছে দিলে বেশি ভালো মনে হবে, তো আমি সেটাই করেই দেখি কেমন লাগে। বুঝতে তো পারতেছেন যে কী করতেছি, যে আপনার ট্রাই করতে হবে অনেক কিছু যদি ভালো কিছু করতে চান আর কি। এখন ঠিক আছে তাই না? ওকে, এখন ওভারঅল সব শেষ। এখন কালার প্লেটটাকে আপনি ডিলিট করে দেন বা রাখতেও পারেন আপনার যদি ভবিষ্যতে কাজে লাগে। তো আমি এটাকে মার্জ ডাউন করবো, তিনোটাকে একসাথে মার্জ ডাউন করবো এবং একবার সিলেক্ট পিক্সেল করে এক্সট্র্যাক্ট করবো, যাতে আনওয়ান্টেড কোনো পার্ট থাকলে সেটা ডিলিট হয়ে যায়। দেন এটাকে আমি ট্রান্সফর্ম করে এই পজিশনে রাখবো, মিডলে রাখবো। ওকে, রাইট নাও এখন আমরা যাব হচ্ছে আমাদের প্যাকে এবং ওভারলেগুলো আমি দিয়ে রাখবো, বাট এগুলা কাস্টমাইজেস থাকবে না, আপনাকে নর্মালগুলো দেবো, আপনি সেগুলোকে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন কী বলছি? তো ফার্স্ট অফ অল আমাদের পার্টিকেলটা আসবে, এটাকে আমি লিনিয়ার টচ করবো এবং এটাকে রাখবো হচ্ছে এটার নিচে। দেন এটার উপরে আমাদের একটা লাইট আসবে, যেটা আমি দিয়ে দিব, বা আপনি গ্রেডিনি দিয়েও ক্রিয়েট করতে পারবেন। আপনাদেরকে দেখাই দিতেছি যে কীভাবে আমি ক্রিয়েট করছি। এবং লাস্টে আমি এটাকে করবো হচ্ছে ক্যারেক্টারকে মানে ম্যাসকটটাকে ডুপ্লিকেট এবং এটাকে লিনিয়ার টাচ করে গসিয়ান ব্লার ফুল এবং অপাসিটি ডাউন। তো আমাদের লোগোতে শাইনটা চলে এলো। বুঝতে পারছেন যে কী করছি এবং এটা আপনার মন মতো, আপনি এটাকে যত টাইম দেবেন যত কাস্টমাইজ করবেন তত বেশি ভালো হবে। এবং লাইটটা আমি ক্রিয়েট করে দেখাই দিই। ফার্স্ট অফ অল উপরে একটা এমটি লেয়ার নাও এবং হচ্ছে লিনিয়ার টচ করো এবং এন্ড অপশনে ক্লিক করে গ্রেডিয়েন্ট। এখানে তুমি তোমার যে কোডটা রাখতে পারো, তুমি যে কোডটা মানে বানাবে, তুমি এটার একটা অপাসিটি ডাউন করবো এবং এটাকে করে দেবো রেডিয়াল। রেডিয়াল করার পর আমরা কিছুটা এইভাবে এবং কিছুটা
এইভাবে গ্রেডিয়েন্ট দিছি, ওকে। দিয়ে আমি এটাকে গসেন ব্লার করছি এবং এর থেকে ডার্ক রাখছিলাম না লাইট রাখছিলাম, ওটা আপনি আপনার দেখে নিন। তো কীভাবে ক্রিয়েট করা লাগে দেখাই দিছি, ওকে, বুঝতে পারছেন? তো এইভাবে আপনি ক্রিয়েট করে নেবেন এবং কালারটা যদি ম্যাচ না খায়, ম্যাচ খায়নি। তো এখন ডান অপশনে ক্লিক করে সেভ করবেন এবং এটাকে চাইলে আপনি লাইট রুমে নিয়ে কালার গ্রেডিং করলে আরও লুক ভালো পাবেন। তো ডান অপশনে ক্লিক করে আমি সেভ করবো। সো দ্যাট ইজ ফর টুডেজ ভিডিও এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই ভিডিওর লাইক এম হলো 100, যদি 100 পূরণ করে দিতে পারো তাহলে এই ভিডিওর নেক্সট পার্ট ব্যানার টিউটোরিয়াল আসবে এবং এই রকম ইনফরমেটিভ এবং ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবা না। সাইনিং আউট।